ক্রোধের নেশায় উন্মত্ত পাকিস্তান ভারতের চারদিক থেকে আক্রমণ করছে। জম্মু, পাঞ্জাব, রাজস্থান জুড়ে এখন শুধুই মিসাইল আর ড্রোনের আঘাত। ভারতের চারদিকে মিসাইল ছুড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে। তবে ভারতও সমান তালে এয়ার ডিফেন্স মিসাইল ছুড়ে জবাব দিচ্ছে বলে দাবি করছে। পাকিস্তানের একটি F-16 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে ভারত। সব মিলিয়ে ভারতের জম্মু কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের আকাশে চলছে এই মুহূর্তে ধুন্ধুমার লড়াই। শুধু মিসাইলই নয়, ড্রোন দিয়েও আঘাত হেনেছে পাকিস্তান। ধর্মশালায় বাতিল করা হয়েছে IPL ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দিয়ে দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত 9টার পর থেকে এসব মিসাইল একের পর এক আঘাত হানছে জম্মু এবং কাশ্মীরে। টানা বিস্ফোরণে চারদিকে ছুটোছুটি শুরু করে স্থানীয়রা। এর আগে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। আখনুর সাম্বারের মানুষ দেখছেন কিভাবে উড়ে আসছে একের পর এক মিসাইল আর ড্রোনের স্রোত, যেগুলো পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে এসে পড়েছে ভারতের স্থাপনায়। এসব এলাকা পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। সক্রিয় করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও এরই মধ্যে পাকিস্তানের একটি F-16 ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। গণমাধ্যমগুলো বলছে পাকিস্তান মোট 8টি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে ছুড়েছে। লক্ষ্যবস্তু জম্মু বিমানবন্দর, সাম্বা, আরিসপুরা, আরিনা এবং আশপাশের এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ভারত। এরই মধ্যে জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দুটো পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। বন্ধ আছে মোবাইল নেটওয়ার্ক। জম্মু বিমানবন্দর, পাঠানকোটের বিমান ঘাঁটিতে বাজছে অনবরত সাইরেন। শহরের নানা প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ। একটি ড্রোন আঘাত এনেছে জম্মু বিমান ঘাঁটিতেও। সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে শ্রীনগর বিমান ঘাঁটিতে। উত্তরাখণ্ডেও আঘাত এনেছে পাকিস্তানের মিসাইল ব্যারেজ। জম্মু, পাঠানকোট ও পুঞ্চে টানা সাইরেন বেজে চলেছে। ভারতের হামলার বদলা নিতে বুধবার গভীর রাতে ভারতের 15 জায়গায়